হ্যালো বন্ধুরা, আজ আপনাদের শোনাতে চাই এমন এক লড়াকু মেয়ের গল্প, যার হার না মানা জেদ আর চোখের জল একদিন ইতিহাস লিখেছিল। এটি কেবল একটি সাফল্যের গল্প নয়, এটি হলো বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর গল্প। মেয়েটির নাম ছিল নীলা। মধ্যবিত্ত পরিবারে বড় সন্তান হওয়ায় তার কাঁধে ছিল পাহাড় সমান প্রত্যাশা। একটি সরকারি চাকরিই ছিল তাদের পরিবারের অভাব দূর করার একমাত্র চাবিকাঠি। নীলা যখন পড়তে বসতো তখন পুরো পাড়া নিঝুম হয়ে যেত। টেবিল ল্যাম্পের মৃদু আলোয় তার রাত কাটাতো ইতিহাসের পাতা আর গণিতের কঠিন সব সমীকরণে। যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, নীলা তখন নিজের চোখের ঘুম বিসর্জন দিয়ে নোট তৈরি করত। তার প্রতিটি রাত কাটতো কড়া কফি আর বইয়ের পাতার ঘ্রাণে। পাড়া প্রতিবেশী বলতো, মেয়েটি অনেক পরিশ্রম করছে, এবার নির্ঘাত ভালো কিছু হবে। অবশেষে সেই কাঙ্ক্ষিত পরীক্ষার দিন এলো। নীলা তার জীবনের সবটুকু মেধা আর পরিশ্রম উজাড় করে পরীক্ষা দিল। রেজাল্টের দিন তার বুক দূর দূর কাঁপছিল, কিন্তু ল্যাপটপের স্ক্রিনে নিজের রোল নম্বরটা যখন না খুঁজে পেল, তখন মনে হলো পায়ের তলায় যেন মাটি সরে যাচ্ছে। সে ফেল করেছে। যে পরিশ্রম সে করেছিল তার ফলাফল শূন্য। চারিদিকের প্রশংসাগুলো মুহূর্তে বিশাল টিপ্পনিতে বদলে গেল। আত্মীয় স্বজনরা বলতে শুরু করলো, মেয়ে মানুষের এত পড়ে কি হবে, এবার বিয়ে দিয়ে দাও। আয়নার সামনে দাঁড়িয়ে নীলা নিজের লাল হয়ে যাওয়া চোখ দুটির দিকে তাকিয়ে ভাবল, তবে কি আমার পরিশ্রম সব মিথ্যে ছিল? নীলা ভেঙে পড়েছিল ঠিকই, কিন্তু সে দমে যায়নি। সে উপলব্ধি করলো যে সফলতা কোনো সোজা রাস্তা নয়, এটি একটি অসমতল পথ। সে তার ভুলের জায়গাগুলো চিহ্নিত করলো। কান্নার বদলে সে তার জেদকে দ্বিগুণ বাড়িয়ে দিল। সে বুঝতে পারল পরিশ্রম সবাই করে, কিন্তু সঠিক কৌশলে পরিশ্রম করাটাই আসল। পরের 1 বছর নীলা বাইরের পৃথিবী থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলল। ব্যর্থতার গ্লানিকে সে জ্বালানি হিসেবে ব্যবহার করলো। তার কাছে এখন হারানোর কিছু নেই, শুধু পাওয়ার নেশা। পরের বছর যখন রেজাল্ট বের হলো, নীলা শুধু পাসই করে নাই, সে মেধা তালিকায় সবার উপরে জায়গা করে নিল। যে সমাজ তাকে নিয়ে উপহাস করেছিল, তারা এখন তার সাফল্যের গল্প শুনতে তার দরজায় ভিড় জমায়। কিন্তু নীলা জানতো, এই খুশির চেয়েও বড় প্রাপ্তি হলো তার সেই নির্ঘুম রাতগুলো, যা তাকে মানসিকভাবে ইস্পাতের মতো শক্ত করে তুলেছে। পরিশ্রম কখনো বৃথা যায় না। ব্যর্থতা মানে শেষ নয়, বরং ব্যর্থতা হলো আপনার ভুলগুলো শুধরে নিয়ে আরো শক্তিশালী হয়ে ফিরে আসা একটি সুযোগ। মনে রাখবেন, অন্ধকারের পরে যেমন সূর্য ওঠে, তেমনি চরম কষ্টের পরে সাফল্য দেখা দেয়। সবশেষে একটা কথাই বলতে চাই, ভাগ্য আপনাকে অনেক সময় নিচে ফেলে দিতে পারে, কিন্তু উঠে দাঁড়ানোটা সম্পূর্ণ আপনার নিজের সিদ্ধান্ত। গল্পটি ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।